কথায় আছে মাছ ভাতে বাঙালি, আর এই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। বর্ষা মানেই ইলিশ আর ইলিশের বিভিন্ন পদ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই ইলিশকে জালবন্দি করতে মাঝ সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলির বন্দরগুলিতে সাজো সাজো রব। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, কুলপি, ফলতা, কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন বন্দরগুলিতে এখন চরম ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে মৎস্যজীবীরা ব্যস্ত নিজেদের মাছ ধরার সরঞ্জাম গোছাতে। চলছে জাল তৈরি থেকে ট্রলার সংস্কারের কাজ। শেষ বেলার প্রস্তুতি কোথাও, আবার কোথাও বা ট্রলারে মজুত করা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। কার্যত শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছে মৎস্যজীবীরা। মৎস্য দপ্তর সূত্রের খবর, ১৫ই এপ্রিল থেকে ১৫ই জুন এই ২ মাস সময় পর্যন্ত মাছের প্রজননের জন্য গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাবার পর ১৫ই জুন থেকে আবার মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা। তাই এখন চলছে শেষ বেলার প্রস্তুতি। এই বিষয়ে ট্রলার মালিক মধুসূদন মিস্ত্রি জানান, পুরোপুরি প্রস্তুতি আমাদের এখন পুরোপুরি প্রস্তুতি। সব তেল, বরফ, বাজার সবই উঠে গেছে ট্রলারের মধ্যে। এবার শুধু অল্পটা লাইসেন্স ধরে লাইসেন্স ধরে আমরা তারপরে এই বছরে যা আবার মাছ আসা শুরু তারপরেই আমরা একটু আগে যাচ্ছি। সরকারি বলুন আর সমস্ত রকম আপনারা পুরো রেডি। হ্যাঁ, সরকারি সরকারি সব এখনও হাতে বা পাইনি, মানে লাইসেন্স সব জমা দেওয়া আছে। ওরা দেবে ২ তারিখে দিলে আমাদের বসুন এখান থেকে। মোটামুটি কত ট্রলার এখানে মানে সব মিলিয়ে সমুদ্রে নামে? আমাদের এখান থেকে যত সম্ভব ২৫০ থেকে ৩০০ পিস ট্রলার হবে। সকলেই মোটামুটি? হ্যাঁ, সবাই। আপনার নাম? আমার নাম